আসসালামু আলাইকুম। ভাবুন তো, আপনি এমন এক দেশে আছেন যেখানে ট্রেন চলে গুলির গতিতে, রোবট আপনার রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে, আর রাস্তার বাতি পর্যন্ত যেন আপনার উপস্থিতি অনুভব করতে পারে। এই দেশটি যেন ভবিষ্যতের এক ঝলক, কিন্তু এটি কোনো সায়েন্স ফিকশন সিনেমা নয়, বরং এটি বাস্তব। যে দেশকে বলা হয় 2050 সালের পৃথিবীর দেশ। আপনি ঠিকই ভাবছেন, এটাই জাপান। প্রযুক্তির শীর্ষে থাকা এই দেশটি শুধু আধুনিকতার জন্য নয়, প্রাচীন সংস্কৃতির গভীর শিকড়ের জন্যও বিশ্বজুড়ে বিখ্যাত। আজ পৃথিবী 360-র সাথে আমরা জানব জাপান সম্পর্কে অনেক অবিশ্বাস্য তথ্য, যেমন জাপানের অবস্থান, আয়তন, জনসংখ্যা, জাপানের ইতিহাস, রাজধানী, সামরিক অবস্থান, জাপান কেন বিখ্যাত, জাপানের মানুষজন কেমন, জিডিপি, মাথাপিছু আয়, ইনকাম ট্যাক্স, বিখ্যাত পর্যটন স্থান, জাপানের চাকুরি এবং নেতিবাচক দিকসমূহ। চলুন শুরু করা যাক। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র, যা প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত। এর পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে জাপান সাগর, উত্তরে জাপান সাগর ও ওখথক সাগর থেকে দক্ষিণে পূর্ব চীন সাগর ও ফিলিপাইন সাগর পর্যন্ত এর বিস্তৃতি। জাপান একটি যৌগিক আগ্নেয়গিরির দ্বীপমালা, প্রায় ৬,৮৫২টি দ্বীপ নিয়ে গঠিত। এর মধ্যে 4টি প্রধান দ্বীপ হচ্ছে হনশু, হোক্কাইডো, শিকোকু এবং কিয়োশু। জাপানের সবচেয়ে বড় দ্বীপ হল হনশু। হনশু জাপানের 4টি প্রধান দ্বীপের মধ্যে বৃহত্তম। এটি জাপানের প্রায় 80% এলাকা জুড়ে অবস্থিত। জাপান প্রশান্ত মহাসাগরের একটি ভূমিকম্প প্রবণ এলাকাতে অবস্থিত বলে দ্বীপগুলিতে প্রায়শই নিম্ন আকারের ভূকম্পন অনুভূত হয় এবং আগ্নেয়গিরির তৎপরতাও দেখতে পাওয়া যায়। প্রতি শতকে বেশ কয়েকবার বড় আকারের ধ্বংসাত্মক ভূমিকম্প ঘটে থাকে। জাপানের মোট আয়তন প্রায় 3,77,975 বর্গ কিলোমিটার। জাপান বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণ বড়। আয়তনের দিক থেকে জাপান পৃথিবীতে 62তম অবস্থানে রয়েছে। জনসংখ্যা 12,40,00,000-এর মতো, যা সারা পৃথিবীতে 11তম। তবে গত কয়েক বছর ধরেই জাপানের জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে। 2025 সালের আগস্টের এক সমীক্ষায় জানা গেছে 2024 সালের তুলনায় 2025 সালের জনসংখ্যা 9 লক্ষ জন হ্রাস পেয়েছে। জাপানের ইতিহাস হাজার বছরের পুরনো। বিশ্বের অন্যান্য অঞ্চলের কাছে জাপান পরিচিত হয় মূলত 1600 শতকে ইউরোপীয় বণিক ও মিশনারিদের মাধ্যমে। 1543 সালে প্রথম দুইজন পর্তুগিজ বণিক, অ্যান্টোনিও মোতা এবং ফ্রান্সিসকো জাইমোতো, জাপানের তানেগাশিমাতে আসেন। এরপর থেকে বিভিন্ন ইউরোপিয়ান দেশের বণিকদের এই দেশে আসা শুরু হয়। জাপানের রাজধানী টোকিও, যা বিশ্বের অন্যতম জনবহুল আধুনিক শহর। টোকিওর জনসংখ্যা প্রায় 1,40,00,000। টোকিও জাপানের বৃহত্তম শহর এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র। টোকিও বিশ্বের ধনী শহরগুলোর মধ্যে একটি। নিউ ইয়র্ক সিটির পর বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক কোটিপতির আবাসস্থল টোকিও শহরেই। উন্নত প্রযুক্তি, নিরাপদ পরিবেশ এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য টোকিও বিখ্যাত। সামরিক দিক থেকে জাপানের অবস্থান 145টি দেশের মধ্যে অষ্টম। জাপানের অ্যাক্টিভ সদস্য সংখ্যা 2,51,500 জন এবং রিজার্ভ 56,000 জন। 2025 সালে সামরিক বাজেট $70 বিলিয়ন, যা জাপানের জিডিপির 1.8%। জাপান তার উন্নত প্রযুক্তি, শিল্প, ঐতিহ্যবাহী সংস্কৃতি, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত। জাপানের বিখ্যাত বুলেট ট্রেন বা শিনকানসেন প্রতি ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে ছুটে যায়। এই ট্রেনগুলো শুধু দ্রুত নয়, বরং সময়ের প্রতি অবিচল নিষ্ঠার প্রতীক। জাপানে ট্রেন দেরি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত রিপোর্ট তৈরি করে এবং প্রায়শই ক্ষমা চেয়ে যাত্রীদেরকে জানায়। এমনকি ট্রেনের দেরির কারণ ও পরবর্তী পদক্ষেপও জানিয়ে দেয়। জাপানের ট্রেনের সেবার কথা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এটা কি জানি এয়ারলাইন্স সেবাতেও জাপান অনন্য? জাপানের টোকিওর হানেদা এবং নারিতা এয়ারপোর্ট সবসময়ই পৃথিবীর সেরা 10টি এয়ারপোর্ট লিস্টের মধ্যে থাকে। জাপান বিশ্বজুড়ে অন্যতম প্রধান গাড়ি উৎপাদনকারী দেশ। বর্তমানে এটি তৃতীয় বৃহত্তম গাড়ি উৎপাদনকারী দেশ। এখানে টয়োটা, হোন্ডা, নিসান, সুজুকি, মাজদা সহ 6টি বিশ্বমানের গাড়ি কোম্পানি রয়েছে। টয়োটা পৃথিবীর সবচেয়ে বড় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি। 2024 সালে এর রাজস্ব 45.1 ট্রিলিয়ন ইয়েন এবং নিটায় 4.9 ট্রিলিয়ন ইয়েন। 5 মিলিয়নেরও বেশি লোক অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে। জাপানের উল্লেখযোগ্য শহরগুলো হচ্ছে টোকিও, নাগোয়া, কিয়োতো, ওসাকা, নারা, হিরোশিমা, নাগাসাকি, কিয়োশু, হোক্কাইডো ইত্যাদি। যে শহরগুলোতে
সারা পৃথিবীর মানুষের কাছে প্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। তবে সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত ট্যুরিস্ট আসার কারণে সাধারণ মানুষের জীবনযাপনের সমস্যা হচ্ছে বিধায় ট্যুরিস্টের উপর কিছু কড়াকড়ি আরোপ করেছে জাপান সরকার। জাপান তার সুস্বাদু এবং বৈচিত্র্যময় খাবারের জন্য বিখ্যাত। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু খাবারের মধ্যে রয়েছে সুশি, সাশিমি, রামেন এবং তেম্পুরা। জাপান চেরি ফুল এবং উইস্টেরিয়া ফুলের জন্য বিখ্যাত। চেরি ফুল বসন্তকালে ফোটে এবং এটি জাপানের জাতীয় ফুল হিসেবে বিবেচিত। জাতীয় ফলের নাম পার্সিমন। জাপানে কোনো ধরনের প্রাকৃতিক সম্পদ না থাকার পরও জাপান পৃথিবীর অন্যতম উন্নত দেশ। এর পেছনে প্রধান কারণ এদেশের মানুষদেরকেই সম্পদে পরিণত করেছে এদেশের সরকার। এটি সম্ভব হয়েছে মূলত তিনটি কারণে। জাপানি সরকার টেকনোলজি এবং উদ্ভাবনে ইনভেস্টমেন্ট, শিক্ষা এবং স্কিল ডেভেলপমেন্টে ফোকাস, সীমিত সম্পদের সঠিক ব্যবহার এবং স্ট্রং ওয়ার্ক এথিক্সের জন্য। জাপানে মানুষ অতিরিক্ত কথা বলা বা অন্যদের কথার মাঝে বাধা দেওয়া এড়িয়ে চলে। জাপানি মানুষের অনেক পরিশ্রমী, ভদ্র, সময়নিষ্ঠ এবং দলবদ্ধভাবে কাজ করার জন্য পরিচিত। জাপানে পুরুষদের গড় আয়ু প্রায় ৮২ বছর এবং নারীদের গড় আয়ু প্রায় ৮৮ বছর, যা বিশ্বব্যাপী দীর্ঘতম আয়ুগুলোর মধ্যে একটি। জাপানের দীর্ঘায়ুর কারণ হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, সামাজিক সমর্থন এবং চিকিৎসা ব্যবস্থা। ২০২৪ সালের হিসেবে জাপানের মোট জিডিপি প্রায় ৪.২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। জিডিপি পার ক্যাপিটা $৩৩,৯৫৬, যা পৃথিবীতে ৩৪তম। জাপানে গড় মাথাপিছু আয় বছরে প্রায় $৩২,০০০ মার্কিন ডলার। জাপানে অন্যান্য দেশের মতো আয়ের উপর কর দিতে হয়, যা আয়ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বাৎসরিক ১৯ লক্ষ থেকে ৩৩ লক্ষের জন্য আয়ের পরিমাণ আয়ের 10%, ৩৩ লক্ষ থেকে ৬৯ লক্ষ আয়ের 20%, ৬৯ লক্ষ থেকে ৯০ লক্ষ আয়ের 23% এবং ৯০ লক্ষের উপর থেকে আয়ের ৩৩% সরকারকে আয়কর দিতে হয়। জাপানের নাম শুনলেই চোখে ভেসে ওঠে ফুজি মাউন্টেনের কথা, যা জাপানের সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা ৩,৭৭৭ মিটার। পরিষ্কার আবহাওয়ার দিনে যা টোকিও শহর থেকেই দেখা যায়, যেটা টোকিও থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। জাপান ভ্রমণে এসে ফুজি মাউন্টেনে না আসলে পুরো ভ্রমণটাই পর্যটকদের কাছে বৃথা মনে হয়। এছাড়া টোকিও শহরে অবস্থিত টোকিও টাওয়ার, স্কাই ট্রি, উয়েনো, ডিজনিল্যান্ড ও জনপ্রিয় টুরিস্ট স্পট। স্কাই ট্রি বুর্জ খলিফার পর দ্বিতীয় উচ্চতম স্ট্রাকচার, যা ৬৩৪ মিটার উঁচু। এছাড়া কিয়োটোর মন্দির, হিরোশিমা পিস মেমোরিয়াল এবং সাপ্পোরোর তুষার উৎসব সহ হাজারো পর্যটন স্পটের দেশ জাপান। জাপান প্রযুক্তি, শৃঙ্খলা আর উন্নতির এক অনন্য দেশ, কিন্তু বিদেশিদের জন্য এখানে চাকুরি, বেতন আর ভাষার গুরুত্ব ঠিক কতটা, চলুন জেনে নিই। প্রথমে আসি বিদেশিদের কাজের সেক্টরে। জাপানে বিদেশিরা মূলত 5টি বড় সেক্টরে কাজ করে। আইটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্টে জাপানিজ ভাষা জানলে প্রচুর কাজের সুযোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং, গাড়ি, ইলেকট্রনিক্স, রোবোটিক্সের মতো সেক্টরে প্রচুর বিদেশি কাজ করে, যেমন টয়োটা, হোন্ডা বা সনি। হেলথ কেয়ার এবং কেয়ার গিভিং, বৃদ্ধ জনসংখ্যার কারণে এই সেক্টরে জনবল চাহিদা অনেক বেশি, তবে এখানে জাপানি ভাষা ভালোভাবে জানার প্রয়োজন। এছাড়া ইংরেজি শিক্ষক হিসেবে ALT বা ইন্টারন্যাশনাল স্কুলে কাজ করছেন অনেকেই। এছাড়া হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং পর্যটনে, হোটেল, রেস্টুরেন্ট এবং ট্রাভেল ইন্ডাস্ট্রিতে মৌসুমি এবং ফুল টাইম চাকরি পাওয়া যায়। টোকিও বা ওসাকার মতো বড় শহরে বেতন তুলনামূলক বেশি হলেও জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি। জাপানে দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়তে চাইলে জাপানি ভাষা জানা প্রায় বাধ্যতামূলক। প্রতিদিনের জীবন, বাজার করা, ব্যাংকে যাওয়া, হাসপাতালের কাগজপত্র, সরকারি অফিস সবকিছুতে জাপানি দরকার। তাই JLPT N3 বা N2 লেভেলের সার্টিফিকেট থাকলে চাকরির সুযোগ ও বেতন দুটোই বেড়ে যায়। তাহলে জাপানে কাজ করতে চাইলে আপনার প্রথম ধাপ হবে সঠিক সেক্টর নির্বাচন, দক্ষতা অর্জন এবং জাপানিজ ভাষায় দক্ষ হওয়া। আপনি কোন সেক্টরে কাজ করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। গত কয়েক বছর ধরে জাপানের জনসংখ্যা নিম্নমুখী, আর সেই কথা বিবেচনা করে জাপান সরকার জাপানের নাগরিকত্ব নিতে আগ্রহী মানুষদের নাগরিকত্ব দিচ্ছে। এক্ষেত্রে আপনাকে মিনিমাম 5 বছর জাপানে বসবাস করতে হবে এবং মিনিমাম 3 বছর জব করলেই আপনিও আবেদন করতে পারবেন জাপানিজ নাগরিকত্বের জন্য। আর হ্যাঁ, জাপানিজ পাসপোর্ট সারা পৃথিবীতে 2 নম্বর র্যাঙ্কিংয়ে আছে। প্রায় 190টির মতো দেশে
আপনি ভিসা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবেন। জাপানে আপনি যে কোনো স্থানেই টয়লেট সুবিধা পাবেন এবং এটা সম্পূর্ণ ফ্রি। বাজার, নদী, খাল, বিল, পাহাড়, সমুদ্র যেখানেই যাবেন এই সুবিধা পাবেন। ইভেন আপনি মাউন্টেন ক্লাইম্বিং করতে গেলেও প্রাকৃতিক ডাক নিয়ে চিন্তা করতে হবে না। জাপানে কোথাও ডাস্টবিন চোখে পড়বে না, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হয় এবং প্রত্যেক এলাকায় ময়লার দিনগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে। সামাজিক প্রথা খুব জোর দিয়ে মানা হয়, আর সেই সামাজিক প্রথা হচ্ছে যার যার ময়লা তার তার দায়িত্ব। জাপানে প্রায় ৩১,০০০ বাংলাদেশি বসবাস করেন, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। স্কিল এবং ভাষা জানা থাকলে এই সংখ্যা অনেক গুণ বাড়ানো সম্ভব। আর হ্যাঁ, জাপানে হালাল খাবার প্রায় সব জায়গায় অ্যাভেলেবল, এমনকি অনলাইনে আবেদন করলেও হালাল খাবার বাসায় ডেলিভারি দেওয়া হয়। যদিও জাপান অনেক উন্নত দেশ, তবুও এখানে দীর্ঘ কর্মঘণ্টা, জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া এবং অন্যান্য উন্নত দেশের চেয়ে কম মজুরি কিন্তু উচ্চ জীবনযাত্রার খরচের মতো কিছু চ্যালেঞ্জ রয়েছে। 2024 সালের সুখ সূচকে জাপানের অবস্থান 47তম। নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা ভালো হলেও দীর্ঘ কর্মঘণ্টা ও সামাজিক একাকিত্বের কারণে সূচকে কিছুটা পিছিয়ে আছে। ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন দেশ ও শহরের গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।